২৪ ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতির চূড়ান্ত প্রস্তাবে হামাসের সিদ্ধান্ত জানা যাবে বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বিশ্বের অন্যান্য দেশের মতো গাজা জুড়ে বয়ে চলেছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরম, অন্যদিকে তীব্র পানি ও খাবার সংকট নরক করে তুলেছে ফিলিস্তিনিদের জীবন। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যে চলছে ইসরায়েলের ভয়াবহ তাণ্ডব। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত প্রস্তাব গ্রহণ করবে কিনা তা আগামী ২৪ ঘন্টার মধ্যে জানা যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যেই দেখতে পাবো যুদ্ধবিরতি নিয়ে কি হতে যাচ্ছে। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের মতো গাজা জুড়েও চলছে তীব্র তাপপ্রবাহ। একদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরতা, অন্যদিকে এই তাপপ্রবাহ নরক করে তুলেছে ফিলিস্তিনিদের জীবন। গাজার খান ইউনিসের সমুদ্র সৈকতের কাছে আশ্রয় নেয়া এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি আবু ওয়াহিদা বলেন, গাজা জুড়ে চলা এই তীব্র তাপপ্রবাহের মধ্যে কোনো ধরনের বিদ্যুৎ ও পানি না থাকা অসহনীয় করে তুলেছে তাদের জীবনকে। এই তাঁবু আমাদের শীতকালের ঠান্ডা ও গ্রীষ্মকালের গরম কোনো কিছু থেকেই রক্ষা করতে পারে না। এখানে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, তাই সারাদিন আমাদের তাঁবুতে বসে থাকতে হয়। প্রতিটা দিন এখানে নরকের মতো। খাবার পানি নেই, বিদ্যুৎ নেই, কোনো কিছুই নেই। এখন জুলাই মাস, তাই গাজায় প্রচন্ড গরম। প্রতি 10 মিনিট অন্তর আমরা তাঁবু আর সমুদ্রের মাঝে ঘুরে বেড়াই, কারণ আবহাওয়া খুব খারাপ। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েলি বাহিনী। তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবার নিতে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। শুক্রবার জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা কনভয় ও বিতরণ কেন্দ্রের কাছে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৬ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এসব বিতরণ কেন্দ্র পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত সংস্থা GHF। Zones to a handful of ঋতু সাহা, ৭১।